গিরিশ পার্কের ঘটনায় বরানগর বিধানসভা থেকে তিনজন বিজেপি কর্মী চিরঞ্জিত সিং, সানি দে ও কৃষাণু বোসকে গ্রেফতার করার প্রতিবাদে বরানগর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেতা সজল ঘোষ এবং কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপি সভাপতি চণ্ডীচরণ রায়ের নেতৃত্বে তাদের দাবি, ধৃত বিজেপি কর্মীরা কেউই ঘটনাস্থলে ছিল না, তাদেরকে মিথ্যে ফাঁসানো হচ্ছে। তারা বরানগর থানার আইসির সাথে দেখা করেন এবং জানতে চান এই মামলায় কাদের কাদের গ্রেফতার করা হতে পারে। তাদের বক্তব্য, আইসি এই বিষয়ে কোনো কথাই জানাতে চাননি। এছাড়াও বিজেপি নেতা সজল ঘোষ জানান, যত রকম ধারায় মামলা দেওয়া সম্ভব তাদের তত রকম ধারায় মামলা দেওয়া হয়েছে। এই লড়াই আমাদের চলবে। আজ প্রথমে সকালে কোর্টে বিজেপি কার্যকর্তাদের জামিনের আবেদন করা হবে এবং তারপর থানা ঘেরাও কর্মসূচি এবং রাস্তা অবরোধ কর্মসূচি পালন করা হবে। আমরা আমাদের একজন কর্মীকেও ছেড়ে যাব না, মন্তব্য সজল ঘোষের। পুলিশ তৃণমূলে অসমাদা ধ্বংস এলাম, তুই আসতে পারলি না। মাইনে তোমার পারবে না। পুলিশ তুমি উদ্রি ছাড়ো, পুলিশ তুমি উদ্রি ছাড়ো। বিজেপিকে সমর্থন করছে। কিছু অবশিষ্ট নেই। পুলিশ তার নগ্ন চরিত্র, সরকার তার নগ্ন চরিত্র সামনে নিয়ে এসছে। মমতা ব্যানার্জি বলেছিলেন 1 সেকেন্ডে শেষ করে দেবো, সেই পরিকল্পনা করেই তারা আজকে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছিল। সেখানেও তারা পারেনি, প্রতিহত হয়েছে। প্রতিহত হওয়ার পর তারা এখন অ্যারেস্টের অভিযান করছে এবং আমি বলছি এটা শুধু এখানে নয়, উত্তর 24 পরগনা জেলা জুড়ে হচ্ছে। এবং শুধু উত্তর 24 পরগনা জেলা জুড়ে নয়, শুধু গিরিশ পার্কের সামনে ঘটনা ঘটেনি, সারা কলকাতায় বিভিন্ন জায়গায়, ট্রেনে, বাসে, সর্বত্র বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে। কিন্তু আজকে যেটা দেখেছেন সেটা সরকার দেখে যদি না বোঝে যে এদের দিন ঘনিয়ে এসছে, এই পুলিশকে বুঝতে হবে রাজীব কুমার সময় মতন জার্সি চেঞ্জ করে উর্দি ছেড়ে, যেটা আমরা বলতাম পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, একেবারে ঝান্ডা ধরে রাজ্যসভায় চলে গেছে। কিন্তু এই থানার ওসি, এখন এসপি, এই ডিসি যারা আছে তাদের কিন্তু আর স্কোপ নেই, তাদের দিন শেষ, তাদের দিন শেষ। আমরা আমাদের কর্মীদের যত রকম আইনি সহায়তা দেওয়া তাদের সাথে এবং তাদের পরিবারের সাথে আছি। রাজনৈতিক লড়াই তীব্রতর হবে যতক্ষণ না পর্যন্ত এই অন্যায়ের শেষ দেখতে পাচ্ছি। থেকে 3 জন, বরানগর থেকে এখনো অব্দি 3 জন, বেলগড়িয়া বলুন কোথায় কোথায় লিস্ট চলছে, লিস্ট তৈরি করা চলছে, পার্টি অফিসে লিস্ট তৈরি করা চলছে। বলে এরকম হতো কিনা সন্দেহ। ইংরেজ আমলে এরকম অসভ্যের মতন বাড়ি থেকে টেনে হিজড়ে কুকুর ছাগলের মতন ভারতীয় জনতা পার্টির কর্মীদের টেনে নিয়ে যাওয়া, এটা ইতিহাসে কখনো অতীতে ছিল বলে আমার জানা নেই। ভয় পেয়ে গেছে। সকালে যারা বলছিল লোক হবে না, দুপুরের লোক দেখার পর বিকেল থেকে তারা বলতে শুরু করলো কি, তারা বলতে শুরু করলো বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে লোক এসে। তাতে হলো না। এবার আপনাদের দৃষ্টি ঘোরানোর জন্য, ক্যামেরা থেকে ভিড় ঘোরানোর জন্য, জেনে বুঝে মমতা ব্যানার্জি আইপ্যাকের নির্দেশে তারা ওই জায়গাটায় হামলা চালালো, যাতে ক্যামেরা সরে যায়। মানে এই মোদিজির জনসভাকে দেখানো, তাতে মানুষের ভেতরে যারা হতাশাগ্রস্ত, যারা ভাবছিল কি করে আসবে, পরিবর্তন আসবে, তারা যাতে উজ্জীবিত না হয়, তার জন্য তারা এটা কাণ্ডটা করলো। এখন গ্রেপ্তারি চালাচ্ছে বিভিন্ন ধরনের, অন্তত 15টা ধারা, আমি এক্ষুনি ফিগারটা একটু কম বেশি হতে পারে, 10-12টার বেশি ধারা তাকে দেওয়া হয়েছে। যত রকম কেস চলেছে তত দৌড় লিখেছে। আর এই বরানগর থানার আইসি মোটামুটি শ্রী চৈতন্যের আকার নিয়ে নিয়েছেন, দুহাত তুলে দিচ্ছেন। উনি বলছেন আমি কিছুই জানি না। আমি কিছু জানি না বললে তো হবে না, এই লড়াইটা চলবে। কালকে কোর্টে দেখা হবে, আর সন্ধ্যেবেলা আবার এই থানার গেটেই দেখা হবে। কালকে সকালে প্রথমে আমরা আদালতে যাব, আদালতকে জানাবো, আমাদের নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন। তারপর একটা বড় মিছিল, সেটা স্থানকাল পাত্র আপনারা জানতে পারবেন। এসে আমরা থানা ঘেরাও হবে, রাস্তা অবরোধ হবে, যা যা করার দরকার। আমরা আমাদের একজন কর্মীকেও ছেড়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গের অবস্থা আমাদের বরানগরে নেমে এসেছে। মাননীয় শশী বাজাজি উনি চিহ্নিত করিয়েছেন লোকাল ক্যাডারদের দ্বারা কাদেরকে অ্যারেস্ট করানো যেতে পারে তোমার এলাকায়, সেইভাবে লিস্ট পাঠিয়েছেন। কিছুক্ষণ আগে সজলদা দেখাচ্ছিলেন। আর সেই লিস্ট অনুসারে পুলিশ
সমস্ত বিজেপি কার্যকর্তাদের অ্যারেস্ট করছে, যারা ওই জায়গাতে উপস্থিতি ছিল না তাদেরকে, যেটা সজলদার বলছিলেন যে তাদের মোবাইল যদি ট্র্যাক করা হয় তাহলেও দেখা যাবে সারা দিনের জন্য তারা গিরিশ পার্ক চত্বরে যায়নি। তাদের সিসিটিভি ক্যামেরা যদি দেখা হয় তাহলেও দেখা যাবে যে কারা প্রথম আঘাত করেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে। যে বাস ভরে ভরে যাচ্ছিল সেখানে তারা আতঙ্কিত হয়ে প্রতিটা বাসে তারা হামলা করেছে। ইভেন তারা সাধারণ পাবলিক বাস, এই পাবলিক বাসের উপরেও আক্রমণ করেছে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির উপরে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা থানায় থানায় বিক্ষোভ দেখাচ্ছি। বিশেষ করে আজকে বরানগর থানা, আগামীকাল থেকে আরো জোর কদমে আন্দোলন শুরু হবে। এইভাবে যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়, তাদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করা হয় এবং যারা পাড়াতে বা এলাকায় একটু বেশি বিজেপির হয়ে পরিশ্রম করে তাদেরকে অ্যারেস্ট করানো হচ্ছে। এই যে জায়গা তৈরি হয়েছে, এই জায়গার আমরা শেষ দেখে ছাড়ব। দেখুন, আমরা আইসির সাথে দেখা করলাম। আমাদের বলার বিষয় যেটা আছে যে ওনার এলাকায় এই ঘটনাগুলো ঘটছে, আমাদের কার্যকর্তাদের তোলা হচ্ছে, ওনারও দায়িত্ব থেকে যায়। সেই দায়িত্ব থেকে আমরা যে ওনাকে বলেছি যে কাদের কাদের এখানে আরো অ্যারেস্ট করা হতে পারে, সেই জায়গাটা আমাদেরকে জানান, কিন্তু উনি সেই জায়গাটা অ্যাবসেন্ট করে যাচ্ছেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা ওনাকে আরো জানিয়ে এসেছি, আমাদের যে আন্দোলন, আজকে যে আন্দোলন আমরা সন্ধ্যা থেকে করছি, সেই আন্দোলন আরো বৃহত্তর আকারে নেবে এবং আগামীকাল আমরা এর একটা প্রতিরূপ দেখাবো। সেটা নির্দিষ্টভাবে আপনাদেরকেও জানিয়ে দেওয়া হবে কখন কোথা থেকে হবে, সেই ডিসিশন নিয়ে জানিয়ে দেওয়া হবে। আমাদের আজকের এখানকার যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশ আমরা এখানেই সমাপ্ত করছি। আগামীকাল আবার আমরা এই বিক্ষোভ সমাবেশ করব। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8:05 আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।